কেমন আছেন সবাই? সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, আজ শিবরাত্রির উপোস। আজ তো আমরা সবাই উপোস করছি। আজ শুধু বাড়ির ছেলেদের জন্যই রান্না হচ্ছে। এবারে শিবরাত্রির উপোসটা খুব ভালোই পড়েছে। সকালবেলায় আমাবস্যা পড়ে গেছে, সারাদিনই পুজো হবে। শিবরাত্রির উপোস সন্ধেবেলা জল ঢালার নিয়ম। আমি সন্ধেবেলার দিকেই জল ঢালবো। তার আগে আমি একটু বাড়ির ঠাকুরকে জল ঢেলে যাব। বিকাল এখন 4:30। আমি একটু পুজো দিতে যাব বলে তরমুজটা কেটে নিচ্ছি। আর পুজোর জন্য ঘি, মধু, সিদ্ধি সব রেডি করে নিয়ে বাড়ির ঠাকুরকে আগে জল দেব। তারপরে আমি যাব বাজারে ঠাকুরকে একটু জল দিতে। বাড়ির ঠাকুরকে জল দিচ্ছি, প্রদীপ দেখিয়ে নিলাম। এবার সলভ বাজারে যে মন্দিরটা আছে, এই মন্দিরে আমি বিয়ের পর থেকেই ওখানেই জল ঢালি, এই শিবের মাথায়। আমি, পাখি আর রিঙ্কি তিনজনেই এসেছি এই মন্দিরে, কিন্তু ব্রাহ্মণ ঠাকুর এখন নেই। পুরো ফাঁকা মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল থেকে জল ঢালা হচ্ছে বলে এখন মন্দিরে একদম কেউ নেই, পুরো ফাঁকা রয়েছে চারিদিকে। আর আমরা তিনজনেই বসে আছি। এইবার ঠাকুরমশাই আসবে। প্রতি বছরই আমি এই মন্দিরে উপোস করি। আমার শাশুড়ি বিয়ের প্রথম বছর থেকেই এখানে নিয়ে এসেছিল মন্দিরে জল ঢালার জন্য। শিবরাত্রির দিনে আমরা এই দিনটা প্রতি বছরই এইখানেই আসি, অন্য কোনো জায়গায় আর যাই না। বিকাল এখন 5টা বাজে, সন্ধে হব। তবু এখনও সন্ধে হয়নি, দিনের আলো কিছুটা রয়েছে, এখনও ঠাকুরমশাই আসেনি। এইবার ঠাকুরমশাই এসে পড়েছে। চলুন। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সন্ধে এখন 7টা বাজে। এই যে ফল কেটে নিয়েছি, আজকে রাতে খাবো সাবু আর ফল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।